নমস্কার। দেখুন, কলকাতা পুলিশকে একটা সময় বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড। অর্থাৎ আহ, ব্রিটিশদের লন্ডনের ওখানকার যে পুলিশ সংস্থা, সেই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশকে কিন্তু তুল্যমূল্য বিচার ব্যবস্থা করা হতো। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি তারপর সেই পুলিশের অবক্ষয়, পুলিশের মধ্যে ইউনিয়ন, পুলিশের রাজনীতিকরণ, এই সব হতে হতে আজকে এই যে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ, রাজ্যের পুলিশ যে তদন্তটা আজকে করে কালকে দেখিয়েছেন, যেভাবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে এই যে উদ্ধার কাজ, এই এত টাকা, এত সোনা, যা এর আগে যত কেন্দ্রীয় সংস্থা যারা তারা যে ভাবে এই তদন্ত করতে গিয়ে উদ্ধার করেছেন, তাদেরকে ছাপিয়ে গিয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্যের পুলিশ। এবং এটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই যে তদন্ত করতে গেলে যেভাবে তদন্ত করার দরকার এবং সেখান থেকে যদি দরকার হয় মাটি খুঁড়ে বার করে আনতে হয়, আজকে সেইটা কিন্তু সেই পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গে তারা কিন্তু দেখিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টাকা বা এই যে সম্পত্তি, এই সম্পত্তির মালিককে, কারা এটার সঙ্গে যুক্ত এবং কারা এই খাদান থেকে টাকা তুলে ওখানে এরমভাবে জমা করে রাখতেন, তার সঙ্গে কাদের সখ্যতা ছিল, তাদের সঙ্গে রাজনৈতিক কোন দলের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এগুলো তদন্ত সাপেক্ষ এবং এটা তদন্ত করে পুলিশ বার করবে নিশ্চয়ই, আজ নয় কাল। কিন্তু যে নামগুলোর সঙ্গে আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ এই মিডিয়া হাউসের মাধ্যমে, যে অনুব্রত মণ্ডল বা বীরভূমের অন্যান্য সমস্ত রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে নাম, এখন সেটা তো তদন্ত সাপেক্ষ, তাদের সঙ্গে সত্যি তাদের যোগাযোগ ছিল কিনা বা অনুব্রত মণ্ডল এটার সম্পূর্ণভাবে দায়ী কিনা বা তারই লোক কিনা, এগুলো সবই তদন্ত। কিন্তু এটা ঘটনা বটে, আজকে রাজ্য পুলিশ অন্তত এই যে ভাবে একটা টাকা উদ্ধার করা এবং সোনা, এই এত কেজি সোনা এরম ভাবে যে একটা গ্রামের অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের এরম ভাবে রাখা থাকতে পারে, এটা কিন্তু অন্তত আর একটা বার্তা দিল। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যগুলিতে যারা যারা এই জাতীয় প্রাক্তন যে রাজ্য সরকার ছিল সেই সরকারের সঙ্গে সমস্ত যেসব মানুষগুলো আহ, যুক্ত ছিলেন, সেই মানুষগুলোর সঙ্গে তারাও এইভাবে ইনভলভ কিনা সেটা আগামী দিন সেটা প্রমাণ পাওয়া যাবে। তো সেই হিসেবে আমরা কিন্তু অপেক্ষায় থাকবো।